বাবা, আপনি অনেক বড় নাকি ফিসাব? আপনার তাবিজে নাকি অনেক মানুষ ভালো হয়েছে। আমি আপনার কাছে আসছি, আমার ছোট ভাইটার অনেক দিন ধরে অনেক অসুখ, ওকে অনেক ডাক্তার দেখাইছি, ও ভালো হয় নাই। এই বর্ষ আমি তোমার সব জানি, তোর কি হয়েছে আমি সব জানি। তোর এরকম একটা জিনিস আছে যে তোমার রাত্রে ঘুমাতে দেয় না, এই জন্য আমি তোমার এরকম একটা তাবিজ দিতেছি, তুমি ঠিক হয়ে যাবে। এই নে তাবিজ, ঠিক হয়ে যাবি। এই দে ৫,০০০ টাকা দে। এই যে নেন। বাবা, আজকে তো সেই মুরগি পেলাম। হ্যাঁ, ৫,০০০ টাকা লাভ করছি, এবার তো আরো আছে, আরো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এটা নিশ্চিত কবিরা গুনাহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে পারেন, সকল ক্ষমতার ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং তাবিজের কোনো ক্ষমতা নেই। চলুন আমরা একটা হাদিস শুনবো রাকিনের কাছ থেকে। তো হাদিসটা হলো যে সকল কিছুর জন্য কাফারা হয়ে যাবে, গুনাহের সব গুনাহের কাফারা হয়ে যাবে যদি আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকুন। তাহলে চলুন আমরা হাদিসটি শুনে আসি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الصلوات الخمس إلى الجمعة إلى الجمعة والرمضان إلى الرمضان مكفرات بينهن إذا اجتنبا الكبائر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এসবের মধ্যকার গুনাহসমূহ কাফফা স্বরূপ যদি সে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সহিহ মুসলিম হাদিস নং 233। যত ধরনের তাবিজ আছে সকল শিরক।